কি ধরলাম যে ধরি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির একক স্থানীয়টি এক্স এবং দশক স্থানীয় অঙ্কটি ওয়াই। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে অতএব সংখ্যাটি ওই যে কিছুক্ষণ আগে সংখ্যার যে গঠনটা করছিলাম ওইভাবে সংখ্যাটা এখানে গঠন করতে হবে। সুতরাং সংখ্যাটি কি ছিল দশক স্থানীয় অঙ্ক গুণন 10 প্লাস একক স্থানীয় অঙ্ক। দশক স্থানীয় অঙ্ক তো এখানে ওয়াই এর সাথে ওয়াই ইন্টু 10 বার করে গুণ করলে কত হবে 10y। কী হবে 10y প্লাস এক্স 10y, কারণ 10 দ্বারা এখানে কী হচ্ছে 10 দ্বারা গুণ করা আছে। দশক স্থানীয় অঙ্ক গুণন 10 প্লাস এক্স একক স্থানীয় অঙ্ক। বুঝতে পারছো? দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ যোগ একক স্থানীয় অঙ্ক, এই হলো সংখ্যাটা। বুঝতে পারছো? এটুকু বুঝতে পারছো কিনা বলো? এটুকু তোমরা বুঝতে পারছো কিনা? বলো, এটুকু বুঝতে পারছো কিনা? না স্যার। বুঝতে পারছো? আমি বুঝতে পারিনি তোমাদের কথা, একটু বলো। বুঝতে পারছো? না স্যার, এই যে এখানে 10 আসলো কোথা থেকে? তোমাকে একটু আগে, হ্যাঁ একটু আগে বললাম যে দশক স্থানের সাথে কত গুণ। দেখো একটু দেখাই দিলাম না যে দশক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ বলো। একটু আগে যখন 78 এর ভাঙালাম, কি করলাম 70 গুণ যোগ 8, হ্যাঁ প্লাস 7, তারপর কি বললাম 7 × 10 প্লাস 8, এটা কি 7 সাথে 10 গুণ কি 7 কত অঙ্ক দশক স্থানীয় অঙ্ক গুণন 10, ঠিক আছে? এইটা হলো গুণন 10, সেই 10 এখানে, ঠিক আছে? এখানে যদি ওয়াই দিই আমি y × 10 প্লাস এক্স, তাহলে কত হবে 10y প্লাস এক্স, এইটাই এখানে দেখানো হয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ, এখানে 10y প্লাস এক্স। এই কালিটা একটু প্রবলেম, কালিটা লেগে থাকে বোর্ডটা কালো হয়ে যাবে, কালিটাতে সমস্যা। আচ্ছা এখন দেখো, এখন সত্য দেখো, আমরা দুটো অঙ্ক ধরলাম এবং সংখ্যাটি গঠন করলাম। এবার সত্য দেখো, সত্য কি বলছে, সত্যটা ভালো করে পড়ো। হ্যাঁ, প্রথম সত্য বলছে সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে অঙ্ক কোনটা এক্স প্লাস ওয়াই, অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে তাহলে এক্স প্লাস ওয়াই। প্রথম সত্য মতে এক্স প্লাস ওয়াই বা ওয়াই প্লাস এক্স, যেটা সমস্যা নেই। প্রথম এক্স প্লাস ওয়াই এর সাথে কত যোগ করলে, অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল কত হয়? যোগফল দশক স্থানীয়টির 3 গুণ হয়। দশক স্থানীয় অঙ্ক কত? ওয়াই এর 3 গুণ 3y, ঠিক আছে? এটাকে সরলীকরণ নিয়ে আমরা এক্স ওয়াই একদিকে করে নিই, এক্স প্লাস ওয়াই এ মাইনাস 3y ইকুয়াল -7, ঠিক আছে? 3yটা ডান পাশে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে আসলাম, আর 7টা ডান পাশে নিয়ে গেলাম, বা প্লাস মাইনাস করো এক্স মাইনাস 2y ইকুয়াল -7। এটা হলো 1 নং সমীকরণ, ঠিক আছে? দ্বিতীয় সত্য মতে দ্বিতীয় সত্য কি বলছে, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে, সংখ্যাটি কোনটা? এই যে সংখ্যা কোনটা, এটা সংখ্যা কোনটা 10y প্লাস এক্স, এটার থেকে 10y প্লাস এক্স 10y প্লাস এক্স, সংখ্যাটি থেকে কত বাদ দিলে 18 বাদ দিলে -18 করলে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। ভালো করে মনে করো, যদি সংখ্যাটি থেকে 18 বাদ দেয় তাহলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, মানে কি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে মানে এক্সটা ওয়াই জায়গায় ওয়াইটা এক্সের জায়গায়, অর্থাৎ এক্সটা হবে দশক স্থানীয় এবং ওয়াইটা হবে একক স্থানীয়। অঙ্ক বিনিময় করা মানে কি, স্থান পরিবর্তন করা মানে কি, এক্সটা একক স্থানীয় ছিল হয়ে যাবে দশক স্থানীয়, এবং ওয়াইটা একক স্থানীয় ছিল হয়ে যাবে দশক স্থানীয় ছিল হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক, ঠিক আছে? তাহলে কী হবে তখন 10x প্লাস ওয়াই,
অঙ্কদ্বয় দেখো স্থান পরিবর্তন করলো, অর্থাৎ একক স্থানের জায়গায় দশক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্কটির জায়গায় একক স্থানীয় অঙ্কটি হয়ে গেল। এখন কি করবো আমরা, সরলীকরণ করি, এক্সগুলো একদিক করে নিই, এক্স ওয়াইগুলো একদিক করে নিই, বা 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই ইকুয়াল কত, 18। ঠিক আছে, প্লাস মাইনাস করে নাও, বা যোগ বিয়োগ করলে কত হয়, মাইনাস 9x মাইনাস 9x মাইনাস 9x, এই যে এটা মাইনাস 9x, আর এটা করলে প্লাস 10y প্লাস 10y ইকুয়াল কত, 18। এটা 2 নম্বর সমীকরণ, রেখে 2 নম্বর সমীকরণ। বুঝতে পারছো দুটো সমীকরণ? বুঝছো এখানে যে y আছে কোনটা? ও এটা কত আছে, y আছে এখানে, এখানে 9y হবে, হ্যাঁ এখানে 9y, ঠিক আছে। এরপর দেখো বা প্লাস প্লাস, কারণ 10 আছে, 10 এর জন্য কি আছে, প্লাস আছে, প্লাস নেই, প্লাস 10 9y, তাহলে এখানে দুই জায়গায় থেকে দেখো 9 আছে না, দুই জায়গায় কি আছে, 9 রয়েছে, তাহলে আমরা 9 কমন নিয়েছি ভাই। এখানে দেখো ডান পাশে আবার 9, এটাকে 9 দিয়ে ভাগ করা যায়, অতএব আমরা এখান থেকে 9 কমন নেই, 9 কমন নিলে 9 মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল 18, ঠিক আছে, বা মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল 18/9, বা মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত, 2। এটা 2 নং সমীকরণ। এখানে 2 নং সমীকরণ না দিই, একবার ওখানে লাগো, যেহেতু কমন নেওয়া যায়, এটা 2 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো? এইটা বুঝতে পারছো তো সবাই, তাই না? এবার দেখো এখানে কি কোনো সমস্যা আছে কারো, বলো, কারো কোনো সমস্যা থাকলে বলো। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ওকে, তারপর দেখো, এরপর দেখো দুটা সমীকরণ। এখন দেখো দুটা সমীকরণ, দেখো এই 1 নং সমীকরণ আর এই 2 নং সমীকরণ। এই দুই সমীকরণ দেখো এক্স সমান আছে না, একটা এক্স প্লাস একটা এক্স মাইনাস, তাই না? তাহলে যোগ করলে হয়, সমীকরণ দুটো যদি আমি যোগ করি তাহলে একবারে ওয়াই এক্স ওয়াই মান পাওয়া যাবে। তাই যোগ করে 1 ও 2 আমি এখানে উপরে মুছে দিলাম। একটু উঠানো হচ্ছে তো, দ্রুত উঠে নাও, একটু না উঠানো থাকলে দ্রুত উঠে নাও। এখন দেখো এক ও এক ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করি, 1 কত, x মাইনাস 2y ইকুয়াল -7, আর 2 কত পাইছি আমরা, মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত, 2। যোগ করো, যোগ করলে কি এক্স একটা প্লাস একটা মাইনাস, এই প্লাস মাইনাসে চলে যাবে, তাহলে কি হবে, বিয়োগ করো, মাইনাস প্লাস হলো, এখানে তো 3y ও ছিল, -3y কোথায় 3y, এক নম্বর সমীকরণে। না না x - 2 এই যে এখানে দেওয়া আছে এখনো, x - 2y এখানে বিয়োগ করছি না, বিয়োগ করলে কি একটু -2y হয় না,
বিয়োগ করছে ওয়াইটার সাথে ওয়াই সাথে হ্যাঁ, বিয়োগ স্যার। হ্যাঁ 2y হয় তাহলে কত মাইনাস ওয়াই ইকুয়াল কত বিয়োগ করলে কত হবে প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করলে -5 বা y ইকুয়াল 5 পাইলাম আমরা। এরপর দেখো y এর মান যে কোনো একটা সমীকরণে বসাও, y এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালেই হয়ে যাচ্ছে x এর মান। তাহলে 1 নং সমীকরণে বসানোর সুবিধাজনক, কারণ এখানে আবার -x আছে, x এর সঙ্গে মাইনাস আছে। তাহলে y এর মান 1 এ বসিয়ে পাই, y এর মান 1 এ বসিয়ে পাই। y এর মান 1 এ বসিয়ে পাই। একে বসিয়ে পাই, একে বসালে কি হবে x - 2 ইন্টু y এর মান কত পাচ্ছি 5 ইকুয়াল কত -7, ঠিক আছে, বা x ইকুয়াল কত -7, এটা 5 দোকানে কত 10, এটা মাইনাস আছে প্লাস 10 হয়ে গেল, ইকুয়াল কত পাইলাম আমরা 3। x এর মান কত পাইলাম 3 পাইলাম। এখন আমাদের বের করতে বলছি সংখ্যাটা কি চাইছে, x ও চাই না, কি চাইছে এখানে সংখ্যাটি। অতএব নির্ণেয় সংখ্যাটি ছিল কি 10y, y কত 10y, সংখ্যাটি ছিল 10y, y হলো 5, y 5 প্লাস x টা কত 3, তাহলে কত হলো 50 প্লাস 3 ইকুয়াল 53। সংখ্যাটা আমরা পাইলাম কত 53। বুঝতে পারছো, দ্রুত উঠে নাও এটা। উঠানো হচ্ছে সবার উঠানো হয়েছে। আচ্ছা, এখন যাও অনুশীলনীতে যাও, যেহেতু অনুশীলনীতে যাও 16 নম্বর, অনুশীলনী 16 নম্বর, দ্রুত যাও। অনুশীলনীতে 16 নম্বরটা করো। ষোলো নম্বরটা বের করছো?
দেখো, দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4। যোগফল 10 বিয়োগফল 4। তাহলে 16 নম্বর দেখো, ধরি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি অঙ্কদ্বয় এক্স ও ওয়াই। এখানে আমি এক্স ওয়াই ধরলাম, একক স্থানে ধরলাম, দশক স্থানে ধরলাম না কেন, এর কারণ একটু পরে বলতেছি। এখানে একটা একক স্থানীয় অঙ্ক, একটা দশক স্থানীয় অঙ্ক আমি ধরলাম না। কেন ধরলাম না এটা কি বলবো, এর কারণটা পরে বলতেছি, ঠিক আছে? আগে অঙ্কটা শেষ করি, তারপর বলতেছি। এখন দেখো, প্রথম সত্য মতে এখানে লিখি নেই, যেহেতু যোগফল বিয়োগফল আছে, তাই না? একটা যোগফল আছে, একটা বিয়োগফল আছে, তার মানে একটা বড় একটা ছোট। তাহলে এখানে লিখে নিই, যেখানে এক্সটা বড় ধরলাম, ওয়াইটা ছোট ধরলাম, এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, প্রথম সত্য মতে কি হবে? প্রথম সত্য মতে এক্স প্লাস দুটো অঙ্কের যোগফল আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত আছে? 10। আর দ্বিতীয়, এটা হলো প্রথম সমীকরণ। দ্বিতীয় সত্য মতে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত আছে? যেহেতু এক্সটাকে বড় ধরছি আমরা, 4। 2 নং সমীকরণ, ঠিক আছে? এখন এক্স ওয়াই ঠিক আছে, এখানে এক্স প্লাস মাইনাসের সহগ মিল আছে, ওয়াইয়ের সহগ মিল আছে, এবং একটা প্লাস একটা মাইনাস আছে। তার মানে আমার কী করলে হবে? বিয়োগ করে সমাধানটা হয়ে যাবে। তাই 1 ও 2 যোগ করে পাই। 1 আর 2 যোগ করলে কত হবে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল 10। এটা কী হবে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4। যোগ করলে কী হবে? 2x, ওয়াই চলে যাবে 2x প্লাস 14, বা x ইকুয়াল 14 ভাগ কত? 2 ইকুয়াল কত পাইলাম আমরা? 7, ঠিক আছে? আর x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই, একে বসাই সুবিধাজনক। x এর মান 1 এ বসিয়ে পাই। একে বসালে কী হবে? x এর মানটা যদি একে বসাই, কত হবে? 7 প্লাস ওয়াই ইকুয়াল 10, বা ওয়াই ইকুয়াল 10 মাইনাস 7 ইকুয়াল 3। দ্রুত এটুকু উঠে নাও, সবাই দ্রুত উঠে নাও এটুকু। আর এটুকু তো বুঝতে কোনো সমস্যা নেই, তো যেটুকু আছে এটুকু তো বুঝতে সমস্যা নেই। সহজ তো জিনিস, এটা তো জানোই, অনেক সহজ। আর বাকিটুকু পরে করে দিচ্ছি, দ্রুত উঠে নাও। উঠানো হয়েছে? জি স্যার। ওকে,
সবার ওটা রয়েছে তো, তার কারণ না থাকলে বলো, তাদের কিন্তু বলো যদিও না হয়ে থাকে। আচ্ছা দেখো উপর দিকে মুছে দিচ্ছি। এখন দেখো এই কেন ধরা হয়নি এই অঙ্কটি, আমি এক্স একক দশক একক স্থানীয় অঙ্কটি এক্স, দশক স্থানীয় অঙ্কটি ওয়াই এটা ধরলাম না কেন? তা হলো এখানে বলা হয়নি কোনটা বড় কোনটা ছোট, একক স্থানীয় বড় না দশক স্থানীয় বড়, এমন কিছুই বলা হয়নি, এই জন্য এটাকে ধরা হয়নি। ধরলে গঠন অঙ্ক গঠন মানে আরও ভেজাল হয়ে যেত, এই জন্য ধরি নেই। এখন দেখো একক স্থানীয়, ভালো করে লিখবা, একক স্থানীয় অঙ্কটি এক্স এবং দশক স্থানীয় অঙ্কটি ওয়াই হলে সংখ্যাটি সমান কী হবে বলো দেখি? ওই সূত্রটা মনে আছে তো? মনে আছে না? সূত্রটা মনে আছে না? যে দশকের শ্রেণীর সাথে 10 গুণ তার 10y কী হবে? 10y প্লাস কত হবে? x, 10y প্লাস x, 10y প্লাস x। ঠিক আছে, 10y প্লাস x। তাহলে এখানে মানটা বসে দাও। মান y এর মান কত পাইছি আমরা? y এর মান 3 আর x এর মান কত? 7। তো 10 ইন্টু 3 প্লাস 7, তাহলে কত হলো? 3 × 10 = 30 আর 7 37। আবার এখানে অন্য কিছু হতে পারে। একক স্থানীয় অঙ্কটি যদি চেঞ্জ হয়ে যায়, যেহেতু এখানে বলা হয়নি কোনটা একক স্থানীয় কোনটা বড় ছোট কোনটা, আবার একক স্থানীয় অঙ্কটি ওয়াই এবং দশক স্থানীয় অঙ্কটি এক্স হলে সংখ্যাটি কী হবে? এক্স হলে সংখ্যাটি চেঞ্জ হয়ে যাবে, তখন 10x প্লাস ওয়াই হয়ে যাবে। কারণ এখানে কী বলছি, যদি চেঞ্জ হয়ে যায় যে একক স্থানীয় অঙ্কটি যদি ওয়াই হয় এবং দশক স্থানীয় অঙ্কটি যদি এক্স হয়, তাহলে এটা হবে। আর তোমরা কি পর্যন্ত দেখছিলে বলো দেখি? এটা বলছিলাম একক স্থানীয় অঙ্কটি এক্স, দশক স্থানীয় অঙ্কটি ওয়াই হলে সংখ্যাটি, আচ্ছা দেখো একক স্থানীয় অঙ্কটি যদি এক্স হয় এবং দশক স্থানীয় যদি অঙ্কটি যদি ওয়াই হয়, তাহলে সংখ্যাটা কি হবে? 10y, যেহেতু দশক স্থানীয় অঙ্কটি ওয়াই, তাহলে কি হবে? 10y প্লাস x। একটু আগে যে আমরা উদাহরণের অঙ্কটা করে আসলাম, সেখানে সংখ্যা গঠন কী পাইছিলাম? দশক স্থানীয় সংখ্যার সাথে 10 গুণ যোগ একক স্থানীয় অঙ্কটি। তো এখানে মান বসাও, y এর মান 3 আর x এর মান 7, 37। আবার যদি অন্যটা হয়, উল্টা হয়ে যায় যে একক স্থানীয় অঙ্কটি ওয়াই এবং দশক স্থানীয় অঙ্কটি যদি x হয়, তাহলে কি হবে? সংখ্যাটি হবে কি? 10x প্লাস ওয়াই, যেহেতু দশক স্থানীয় অঙ্কটি কী করছে এখানে ওয়াই। ঠিক আছে, তখন কী হবে? 10x প্লাস ওয়াই। তা 10x, এখানে x এর মানটা বসাও। x এর মান কত পাইছি আমরা? 7। তো 10 × 7 প্লাস 3।
3 প্লাস 3 ইকুয়াল কত 73 গুণ করো 770 আর 3 37 আর 73 বুঝতে পারছো এটুকু? আবার বলতেছি, এখানে দেখো দুইটা অঙ্কের সাথে কম্পেয়ার করো। সেই তোমার হলো উদাহরণ 4 নম্বর আর এটার সাথে একটু কম্পেয়ার করে দেখো যে দুটোর মধ্যে পার্থক্য কী। দুটোর মধ্যে পার্থক্য কী? উদাহরণ 4 নম্বরে বলা হয়েছে, একেবারে উল্লেখ করে বলে দেওয়া হয়েছিল যে একক স্থানীয় অঙ্কের সাথে একক অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে দশক স্থানীয়, এখানে বলে দেওয়া আছে দশক স্থানীয়, নির্দিষ্ট করে বলে দেওয়া আছে দশক স্থানীয় অঙ্কটি 3 গুণ হয়, নির্দিষ্ট। ঠিক আছে? আবার ঠিক আছে, এখানে একেবারে নির্দিষ্ট দশক স্থানীয় সংখ্যাটি 3 গুণ, কিন্তু এখানে এমন কিছু বলা হয়নি যে দশক স্থানীয় বা একক স্থানীয় সংখ্যার সাথে এত যোগ করলে বা বিয়োগ করলে এমন কিছু বলা হয়নি। শুধু এখানে বলেছে অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয়ের বিয়োগফল বা অন্তর, অঙ্কদ্বয়ের সমষ্টি এবং অন্তর্দ্বয়ের বিয়োগফল। এখানে একক দশক কোনটার সাথে যোগ, কোনটা বড় কোনটা ছোট এমন কিছুই বলা হয়নি। এই জন্যই এইটাতে আমরা একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্কটা ধরিনি। পরে এক্স ওয়াই মান যখন অঙ্ক দুটা যখন বের করলাম, অঙ্ক দুটা কত হতো, একটা 7 একটা 3, এই দুটো বের করার পরে আমরা দেখলাম যদি একক স্থানীয়টা এক্স হয় এবং দশক স্থানীয়টা ওয়াই হয় তাহলে মান বসে কত পেলাম 37 পেলাম, এবং যদি এর বিপরীতটা হয়ে যায় অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি ওয়াই এবং দশক স্থানীয় অঙ্কটি যদি এক্স হয় তাহলে হয়ে গেল 73। তার মানে এখানে আনসার দুটোই হবে। আনসার কটা হবে? দুটোই হবে। আনসার কী হবে? সুতরাং সংখ্যাটি কী হবে? সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি কী হবে? নির্ণয়ের সংখ্যাটি কত হবে? 37 অথবা 73। দুটো আনসার, দুটো আনসার হবে। আনসার কটা? দুটো, 37 অথবা 73। কারণ কেন এখানে নির্দিষ্ট করে বলা হয় না কোনটা একক স্থানীয় অঙ্ক কোনটা দশক স্থানীয় অঙ্ক। এখানে সবাই কি বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? কারো সমস্যা থাকলে বলো।